আল্লাহর ঘরের মধ্যে কত বড় পাপ চিন্তা করে। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর ঘরের মধ্যে কাবা আল মুশাররাফা বাইতুল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যে প্রথম ঘরটি তিনি এই পৃথিবীতে সৃষ্টি করেছিলেন, সেই প্রথম ঘরের মধ্যে মূর্তি স্থাপনের চাইতে ভয়াবহ কি আর হতে পারে? যখন স্থাপন করা হলো, মানুষের মনে মগজে কিন্তু বসে গেছে যে এগুলোকে সরানো যাবে না এবং এগুলোর পূজাই করতে হবে এবং এগুলোর পূজাটাই হচ্ছে আল্লাহর ইবাদতের নিকটবর্তী আমাদেরকে করে দেয়। সে কথাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে কেন তোমরা এগুলোর পূজা অর্চনা করো, ইবাদত করো, তখন তারা বলেছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এগুলোর ইবাদত করছি কারণ এগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য এনে দেয়, আল্লাহর নিকটবর্তী করে দেয়। তাহলে দেখেন কোন শক্তি মুসলিমদেরকে উদ্বুদ্ধ করেছিল বাইতুল্লাহ থেকে এগুলো সরানোর। এলমুল ওয়াহি, ওহির ইলম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর যে কালাম নাজিল হয়েছিল এবং তার পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে সুন্নাহর যে ওয়াহিটা তার উপর ছিল, এই দুটো এলেমকে তারা গ্রহণ করেছিলেন। ফলে অল্প সময়ের মধ্যেই এলেমটাকে যদি খুব ভালো করে গ্রহণ করা যায়, অ্যাবজর্ব করা যায়, ধারণ করা যায়, তাহলে এটা শক্তিতে পরিণত হয়। তখন এই এলেমের আলোকেই আপনার জীবন, আপনার পরিবার, আপনার সমাজ গড়ে উঠবে এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আমরা প্রত্যেকটা ইবাদতের মধ্যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন, তিনি উম্মাকে এটা শিখিয়েছেন সব ধরনের বিচ্যুতি, বিভ্রান্তি, জাহিলিয়াত, শিরক এবং কুফরি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। এটা ছোটোখাটো ফিকহি ইখতিলাফের চাইতে গুরুত্বপূর্ণ। সে কাজটা আজকে আমরা করেছি কিনা, কারণ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পাপ হচ্ছে শিরক এবং কুফরি। শিরক এবং কুফরি এটাই মুসলিম উম্মাকে রীতিমতো আসলে তার পথ থেকে আলোক করে রেখেছে। কোথাও শিরক অথবা কুফরি অথবা সেই শক্তির ধারক বাহকরা আমাদেরকে কোনো না কোনোভাবে কন্ট্রোল করছে। ফলে দেখা যাচ্ছে যে আমরা তাওহীদ আর শিরকের দোটানার মধ্যে আছি। দিন আর দিনদারির যে বিরোধিতা, তার দোটানার মধ্যে আছি। আমরা যদি কিছু পুণ্য করি, আমাদের পাপ তার চেয়েও বেশি। যদি কিছু নীতিমালা প্রয়োগ করি, দুর্নীতি আমাদের মধ্যে আরও বেশি। যদি সুন্দর চরিত্রের পরিচয় দেই, অধঃপতন তার চেয়েও বেশি। এটা আজকে অধিকাংশ মুসলিম সমাজের একটা কমন সিনারিও হয়ে গেছে। এটা নিয়ে ভাবতে হবে আমাদেরকে এবং ভাবতে হবে তাহলে আমাদের কি করণীয়, আমাদের কোন কোন জায়গায় পরিবর্তন আনা দরকার। কারণ পরিবর্তন আনা ছাড়া মুসলিমরা আসলে সত্যের পথে আসবে না। সুতরাং আমাদেরকে এই যে পরিবর্তন আনার কথা বলছি, এটা কিন্তু আমার প্রেসক্রিপশন না, এটা আল্লাহ তাআলার প্রেসক্রিপশন। আয়াতটা শুরুতেই আমরা আপনাদের সামনে পেশ করেছিলাম সূরাতুর রা'দের 11, 12, 13 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো জাতি যতক্ষণ পর্যন্ত না নিজেদের পরিবর্তন করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে পরিবর্তন করেন না। অর্থাৎ পরিবর্তন আনয়ন করার চিন্তা আপনাদের মাথায় থাকতে হবে। আমি গতকাল যে পাপে লিপ্ত ছিলাম, আজকে আর সে পাপ করব না। যদি কেউ কখনো ঘুষ খেয়ে থাকেন, আপনি জীবনে আর খাবেন না, এই পরিবর্তনের ওয়াদা, কমিটমেন্ট আপনার লাগবে। আপনি যদি সুদে সম্পৃক্ত হয়ে থাকেন, সুদ থেকে আপনার কি করে মুক্তি ঘটবে সেটা আপনাকে ভাবতে হবে। আপনি যদি কোনো মানুষের সম্পত্তি আত্মসাৎ করে থাকেন, তাহলে এখানে যে পরিবর্তনটা লাগবে সেটি হচ্ছে ওই মানুষের সম্পত্তিটা তাকে ফেরত দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের আত্মসাতের ঘটনা আপনার মাধ্যমে ঘটবে না, সেই চিন্তাটা আপনার লাগবে। এটাকে পরিবর্তন বলে। যদি কোনো ছাত্র নকল করে পরীক্ষায় পাশ করে, তাহলে তারও পরিবর্তন লাগবে। তার একটা প্রত্যয় এবং কমিটমেন্ট লাগবে যে না, আমি আর কোনোদিন নকল করব না।
একটা ছাত্রের সমস্ত অর্জনকে ধূলিসাৎ করে দেয় নকল করা, মনে রাখবেন। এই যে নৈতিক অবস্থানটা, এটাই সবচেয়ে শক্তিশালী অবস্থান, মনে রাখবেন। আমাদের প্রত্যেকের মধ্যে যদি এই মাইন্ডসেটটা চলে আসে, তাহলে আইন কানুনগুলো শুধু নিয়ম রক্ষা, আর পরিবর্তনটা নৈতিকভাবে হলে সেটাই আসলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়, সেটাই সবচেয়ে বেশি ফলাফল নিয়ে আসে, যেটা সাহাবায়ে কেরামের মধ্যে আমরা দেখেছি। আপনারা দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার পরে কোনো সাহাবী কি চুরির মধ্যে সম্পৃক্ত হয়েছেন? জেনা, ব্যভিচার, অন্যায়, রাহাজানি, জুলুম, নির্যাতন, খুন, খারাপি, কাউকে আহত করা, নিহত করা, এগুলো আর ঘটেনি। উল্টো কি ঘটেছে দেখেন, পজিটিভ পরিবর্তন। উল্টো হচ্ছে ইথার। ইথার মানে হচ্ছে নিজের স্বার্থের চাইতে অন্যকে প্রাধান্য দেওয়া, যেটা আমরা সবসময় দেখেছি, কিন্তু মদিনায় আরও বেশি করে দেখেছি। যখন মুহাজিররা মদিনায় আসলেন, তখন আনসাররা তাদের জন্য কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা করলেন। আচ্ছা, মুহাজিররা নিজেদের মধ্যেও কি করেছেন কিনা? অবশ্যই করেছে। মুহাজিরদের অবদান আরও বেশি ছিল, কিন্তু আনসারদের অবদান দেখেই তো আমরা হতবাক। মানুষ কি মানুষের জন্য এতটা ত্যাগ করতে পারে? আল্লাহু আকবার। ইতিহাসে না জানলে আমরা মনে হয় বলতাম না, পারে না, কিন্তু পেরেছে। কারণ ওটা ওই যে নৈতিক জ্ঞান, ওহির জ্ঞান তাদের জন্য একটা ইতিবাচক শক্তিশালী পরিবর্তন নিয়ে এসেছিল। এই পরিবর্তনগুলো আমাদের সমাজে হচ্ছে না কেন? এটা একটু আমার মনে ভাবা দরকার। সবার আগে আপনি নিজেকে নিয়ে ভাবুন, আপনি নিজেকে নিয়ে ভাবুন যে আপনার মধ্যে আসলে কি কাঙ্ক্ষিত পরিবর্তনটা হয়েছে বা হচ্ছে না কেন? প্রবলেমটা কি? এই জিনিসগুলো ভাবার মধ্য দিয়ে আমরা হয়তো একটা রেজাল্ট পেয়ে যাব। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন সূরা রা'দের মধ্যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষ যদি তাদের নিজেদের ব্যাপারটা পরিবর্তন না করে, তাহলে আল্লাহও তাদের বিষয়টা পরিবর্তন করেন না। ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহ, আর যদি আল্লাহ তাআলা কোনো জাতির মন্দ কিছুর ইচ্ছা পোষণ করেন, কোনো জাতির মন্দ কিছু চান, তাহলে ওই জাতিকে সেই মন্দ পরিণাম থেকে রক্ষা করার আর কেউ নেই, আর কোনো কিছু নেই। ওমা লাহুম মিন দুনিহি ওয়াল, এবং আল্লাহ ছাড়া তাদের আর কোনো অভিভাবক নেই। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামআ, তিনি তোমাদেরকে বিজলি দেখান তোমাদের মধ্যে ভয় এবং আশা সঞ্চার করার জন্য। বিজলিকে দেন, কে বিজলি সৃষ্টি করেন? আল্লাহ। কেন? যাতে এই বিজলি দেখে আমরা ভয়ও পাই, আবার আশাও আমরা করি। ভয় পাই কারণ এই বিজলিতে কারো মৃত্যু হতে পারে, আল্লাহ তাকে নিয়ে যেতে পারেন। আশা, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। ফলে আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের আশাও আমরা করি, আবার এই আশঙ্কাও করি যদি আমরা পাপের মধ্যে লিপ্ত হই, তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করবেন না, শাস্তি দেবেন দুনিয়া এবং আখিরাতে। এটা নিয়ে আমরা একটু পরে আরও কিছু কথা বলছি। ওয়ায়ুনশিউ আস-সাহাবা আত-তাকাল, এবং তিনি ভারী মেঘপুঞ্জ সৃষ্টি করেন। ওয়ুসাব্বিহু আর-রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, এবং বজ্র সেটি আল্লাহর প্রশংসার তাসবিহ পাঠ করে, ফেরেশতারাও আল্লাহর ভয়ে তাসবিহ পাঠ করেন। ওয়ুরসিলুস সাওয়া'iকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্জনকারী বজ্র তিনি পাঠান এবং তা দিয়ে যাকে ইচ্ছা তিনি আঘাত করেন। অহুম ইউজাদিলুনা ফিল্লাহ, অথচ যখন আল্লাহ তাআলা তাদের জন্য এটা পাঠান, তারা নিজেরা আল্লাহকে নিয়ে তারা ঝগড়া করতে থাকে। অহুয়া শাদীদুল মিহাল, আর আল্লাহ তাআলা তিনি শক্তিতে অত্যন্ত বলশালী এবং শাস্তিতে কঠোর। তাহলে এই আয়াতটি আমাদের সামনে স্পষ্ট করে দিচ্ছে যে আমাদের পরিবর্তনের চিন্তা আমাদের মধ্যে আগে আসতে হবে। আমরা যারা নিজেদেরকে ইমানদার মনে করি, আমাদের কাছে তো কোরআন আছে, সুন্নাহ আছে, আমরা প্রতিনিয়ত খুতবা শুনি, আলোচনা শুনি। অতএব আমাদের কিন্তু একটা রাস্তা আছে, যে কোনো সময় হঠাৎ করে আমরা পরিপূর্ণ সত্যের মধ্যে চলে আসতে পারি। যে কোনো একটা কথা থেকে, একটা সুন্দর আলোচনা থেকে আমাদের বিবেক খুলে যেতে পারে। কিন্তু দেখবেন আল্লাহর অনেক বান্দা আছে যারা কোনো দিন সালাত পড়ার সুযোগ পায় না,
বিশেষ করে যারা কুফরি শিরকের মধ্যে লিপ্ত আছেন তাদের জন্য ঈমানের পথে আসাটা অনেক কঠিন। ফলে এই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যখন তোমার রব জানিয়ে দিলেন যে যদি তোমরা শুকরগুজার হও, আমার শুকরিয়া আদায় করো, তাহলে নেয়ামত আমি বাড়িয়ে দেব, আর যদি তোমরা কুফরি করো তাহলে জেনে নাও যে আমার আযাব অত্যন্ত ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পাপ নিয়ে আমাদের একটু ভাবা দরকার। পাপটা কি? পাপের পরিচিতির জন্য আল্লাহ তাআলা দুটো জিনিস আমাদেরকে দিয়েছেন। অনেক ধরনের পাপ যেগুলো ওহীর নির্দেশনা ছাড়া আমরা জানতে পারি না। এটা খাওয়া নিষেধ, এ কাজ করা নিষেধ, তাই না? এরকম নির্দেশনা আছে। আর পাপকে চেনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা অত্যন্ত শক্তিশালী জিনিস দিয়েছেন, সেটা হলো আল আকলুস সালিম, বিশুদ্ধ আকল, পিওর হিউম্যান ইন্টেলেক্ট, যেটাকে আমরা বলি বিশুদ্ধ আকল। চুরি করা ভালো কি মন্দ, এটা যদি কোনো অমুসলিমকেও জিজ্ঞেস করেন, সে কি বলবে ভালো? একজন মানুষের উপর চড়াও হওয়া অন্যায়ভাবে, এটা কি কখনো ভালো হতে পারে? এভাবে দেখেন সমাজের অধিকাংশ পাপ এটা কিন্তু ওহীর জ্ঞান ছাড়াও আমরা চিহ্নিত করতে পারি কি না? যে কেউ সহজে বুঝবে যে এই কাজটা আসলে ঠিক না। যারা অফিসে বসে আছেন, ঘুষ খাওয়া তাদের জন্য কি? অবশ্যই পাপ, অবশ্যই পাপ। মনে রাখবেন, কিছু হারাম আছে, ইন্ডিভিজুয়াল হারাম। আপনি কিছু হারাম জিনিস খেলেন একা একা রুমে বসে, আর কেউ অফিসে বসে যদি ঘুষ খায়, এই হারামটা কিন্তু ওই ইন্ডিভিজুয়াল হারামের চাইতে হাজার গুণ ভয়াবহ। একটা করাপশানকে একটা সমাজে, একটা রাষ্ট্রে, একটা প্রতিষ্ঠানে আপনি প্রতিষ্ঠিত করলেন, এটার যে কি ভয়াবহ ফলাফল, দুনিয়ার ফলাফলটাও যেমন ভয়াবহ, সবাই যখন জানতে পারে আমরা বুঝতে পারি যে এটা কত বড় করাপশান। আর পাশাপাশি এটার দ্বারা অনেক মানুষ এফেক্টেড হচ্ছে, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের স্বাভাবিক কাজ বন্ধ হয়ে যাচ্ছে, তার স্বাভাবিক অধিকার, মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, কারণ ঘুষ ছাড়া আর কোনো কাজ হচ্ছে না। তাহলে মনে রাখবেন, পাপের মধ্যে কোনটা বেশি ভয়াবহ, কম ভয়াবহ, সেই চেতনাটাও আমাদেরকে লাগবে, আমাদেরকে জানতে হবে। যখন জনমানুষের অধিকার ক্ষুণ্ণ হয়, তখন সেই পাপটা যে কোনো ইন্ডিভিজুয়াল পাপের চাইতে হাজার লক্ষ কোটি গুণও ভয়াবহ হয়ে যায়। সেই জিনিসটাও আমাদেরকে মনে রাখতে হবে। যখন কোনো ব্যক্তি পাপ করতে থাকে, তখন তাকে আল্লাহ তাআলা যে অনেক বারাকা দিতেন, সে বারাকা বন্ধ হয়ে যায়, নেয়ামাটা বন্ধ হয়ে যায়। যখন কোনো প্রতিষ্ঠান পাপ করতে থাকে, ওই প্রতিষ্ঠানটারও সকল বারাকা বন্ধ হয়ে যায়। এর অনেক উদাহরণ, আমরা কোনো প্রতিষ্ঠানের নাম নেব না, ব্যক্তির নামও নেব না, কিন্তু আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা মানুষের থেকে নিয়ে অনেকগুলো কোম্পানি শেষ পর্যন্ত, তাই না, তারা জাগতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে না? বলেন তো, তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু হাজার হাজার মানুষের ক্ষতিও তারা করেছে। এগুলো জলজান্ত প্রচুর উদাহরণ রয়েছে। তার মানে হচ্ছে, আপনি যদি নিজের জীবনটা বৈধভাবে গঠন করতেন, দেখেন আমার যতটুকু মনে পড়ে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা, চাচা এবং আগের জেনারেশনকে আমরা দেখেছি, তারা হালাল ইনকামের জন্য কি কষ্টই না করেছে, খেতে খামারে কাজ করেছেন। আমাদের এখানের অনেকেরই বাবা কৃষক ছিলেন, প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। যা স্বল্প ইনকাম হতো সেটা দিয়ে তাদের অনেক ভালো চলতো। আজকে যারা হাজার কোটি টাকার মালিক, তাদের চাইতেও তারা বেশি সুখী ছিলেন। সত্যি কিনা বলেন? এটা হলো হালাল ইনকামের বারাকা, হালাল ইনকামের বারাকা। হারাম ইনকাম যদি আপনার জন্য অপমান নিয়ে আসে, হারাম ইনকাম দেখেন, এবং মানে আরও অনেক বিপর্যয় যদি নিয়ে আসে, এটা হলো বারাকাত উঠে যাওয়া। প্রমাণ হলো কিনা বলেন, তাই না? বারাকা উঠে যাওয়া, বারাকা উঠে যাওয়া। আল্লাহর পাকড়াও কখনো দুনিয়াতেও হতে পারে, কখনো আখিরাতেও হতে পারে, অথবা দুটো মিলিয়েও
হতে পারে। সুতরাং মনে রাখতে হবে যে এই যে পাপ করছি, আমরা মনে করছি যে আমি আখের গোছাচ্ছি। ইসলাম আমাদের দুনিয়ার আখের গোছানোর কথা বলে না। ইসলাম বলে গোছাতেই যদি হয় তাহলে আখিরাতকে গোছাও। আখিরাত, আখের না। আখের আসলে দুনিয়া কখনো আখের হতে পারে না, দুনিয়া তো কদিন পরে শেষ। সুতরাং কেউ যদি এভাবে দুনিয়ার পেছনে ছুটেন এবং পাপ করেন, তাহলে তার নেয়ামত চলে যায়, বারাকা চলে যায়, তার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব, অপমান, গঞ্জনা এবং অনেক শাস্তি নেমে আসতে পারে। তার বয়স কমে যায় এবং তার রিজিকও সংকীর্ণ হয়ে যায়, তার রিজিকও সংকীর্ণ হয়ে যায়। এগুলো সবই কোরআন হাদিসের দলিল দ্বারা প্রমাণিত। সুতরাং এটা হলো পাপের ফলাফল। এবং শুধু তাই না, পাপ আপনার আমার অন্তরকে কঠিন করে ফেলে। পাপ প্রত্যেকটা পাপের জন্য অন্তরে একটা করে কালো বিন্দু তৈরি করে এবং হাজার হাজার পাপ তখন পুরো অন্তরকে কলুষিত করে দেয় এবং একসময় অন্তরে সিলগালা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরকে সিলগালা করে দেন। তখন তাদের অন্তরে আর কোনো দিন কোনো ভালো কথা ঢোকে না, দেশ জাতি মানুষের জন্য কোনো মমতা থাকে না এবং তখন সে অমানবিক কাজ চালিয়েই যেতে থাকে। পাপের কাজে সে সারাক্ষণ নিজেকে আসলে নিয়োজিত রাখে। আর একটা পাপ আরও অনেকগুলো পাপের দরজা খুলে দেয়। একটা মিথ্যা যেমন অনেকগুলো মিথ্যাকে আপনার জন্য জায়েজ করে দেয়। জায়েজ মানে হচ্ছে আপনার ডিজায়ারের কাছে, প্রবৃত্তির কাছে। ইসলামে কখনোই মিথ্যা জায়েজ হয় না। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি পাপ মানুষের জীবনকে পর্যদুস্ত করে দেয়, কলুষিত করে দেয় এবং তাকে এমন দিকে ঠেলে দেয় যা থেকে আসলে তার কোনো উত্তরণ আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এভাবে পাপে লিপ্ত হয়, পাপে লিপ্ত হতে হতে দেখেন পাপের জীবন একসময় তাকে মদে আসক্ত করে, অবৈধ নারী সংসর্গে আসক্ত করে বা নারীদেরকে আবার পরপুরুষের মধ্যে নিয়ে আসে। সে সুদ খায়, সে জুয়া খেলে, সে নাইট ক্লাব বা এই টাইপের সদস্য হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, দেখেন এই কথাগুলোই সূরা ফাতিরের 8 নম্বর আয়াতে বলছেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, ওই ব্যক্তিকে কি দেখেছ যার জন্য তার খারাপ কাজটা সুশোভিত হয়ে যায়, মানে ফারাআহু হাসানা, সেই খারাপ কাজগুলোকে সুন্দর দেখে। ফা ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে ভ্রষ্ট করে দেন, যাকে ইচ্ছা হেদায়েত করেন। ফালা তাযহাবু নাফসুকা আলাইহিম হাসারাতিন, অতএব তাদের নিয়ে তুমি কোনো অনুতাপ করো না, তাদের নিয়ে, কারণ তারা নিজেরাই নিজেদেরকে ভুল পথে নিয়ে গেছে। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন, তারা যে কাজগুলো করে আল্লাহ তাআলা সে সম্পর্কে জানেন। অনেকেই পাপ থেকে বিরত হয় না, কারণ পাপের সাথে সাথে তার শাস্তি হয় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ তাআলা তাদের এই সীমা লঙ্ঘনে তাদেরকে ছেড়ে দিয়ে রাখেন, ফলে তারা সীমালঙ্ঘন করতেই থাকে। কারণ আল্লাহ তাআলা তাকে তখনও রশি ধরে টান দেননি এবং তাকে থামাননি কিংবা তার উপর কোনো শাস্তি আরোপিত হয়নি। ফলে এই পাপী মানুষেরা ভাবতে থাকে যে তার পাপের মনে হয় কোনো শাস্তি হবে না এবং তার এই পাপ কাজে সে সফলতা অর্জনই করে যাবে। পাপ নানা কারণে আসলে পাপের শাস্তিটা আল্লাহ তাআলা দেরি করেন। প্রথমত আল্লাহ তাআলার এটা নিয়ম নয় যে দুনিয়াতে সাথে সাথে তিনি শাস্তি দেবেন। পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে যখন তারা পাপের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তখন নবীর মাধ্যমে জাতিকে জানানো হতো যে তোমরা তওবা করে আল্লাহর পথে আসো, তা নাহলে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু তারা যখন তার পরেও গোঁড়ামি প্রদর্শন করেছিল এবং তারা যে মানে আল্লাহর বিরোধিতা করেছিল, সেই কারণে পূর্বের জাতির লোকদেরকে কখনো ভূমিকম্প দিয়ে, কখনো ঝড় দিয়ে, কখনো বিজলি দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত আমরা জানতে পারি যে এই জাতিকে আল্লাহ তাআলা এইভাবে পুরো জাতিকে ধ্বংস করবেন না, কিন্তু এখানে নানাভাবে মেসেজ আসতে থাকবে। এর কারণটা কি? এর একটা বড় কারণ হলো, প্রথমত আল্লাহ তাআলা তার বান্দাকে সর্বশেষ সুযোগ দিতে চান। এটা আসলে সুযোগও বটে। আপনাকে লম্বা টাইম সুযোগ দিলেন কেন? যাতে আপনি তওবা করতে পারেন। কারণ এই জাতির লোকদেরকে
আল্লাহ তাআলা তওবা ইস্তিগফারের সুযোগটা বেশি দিয়েছেন। মুসলিম উম্মার কথা বলছি। এবং তওবা ইস্তিগফারের আয়াত আপনি দেখেন কোরআনে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আল্লাহর কাছে দিনে 100 বারের বেশি তওবা ইস্তিগফার করতেন। তিনি দেখাতে চেয়েছেন উম্মাকে যে দেখো আমি নবী হয়েও তো আমি এটা করছি, তাহলে তোমরাও করো। তওবা ইস্তিগফার এটা কোনো আনুষ্ঠানিক কাজ না, এটা হচ্ছে আসলে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহর সমীপে আবার সিনসিয়ারলি কমিট করা যে আল্লাহ আমি যে পাপটা করেছি আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই পাপটা করব না। এটা আন্তরিকভাবে যখন হয় তখন একজন মানুষ আসলে শুদ্ধ হয়ে যায়। এরপরও তার পাপ হতে পারে, কিন্তু একজন মানুষ মন থেকে তওবা করে যখন শুদ্ধ হয়ে যায় তখন অধিকাংশ ক্ষেত্রে সে আসলে একজন বিশুদ্ধ মানুষ হিসাবেই নিজের জীবন পরিচালনা করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মহলত দেন। এই জন্য আরবিতে একটা সুন্দর কথা আমাদের কোনো সালাফ বলেছেন, ইন্নাল্লাহা ইউমহেল লা ইউহমেল, ইন্নাল্লাহা ইউমহেল লা ইউহমেল। আল্লাহ মানুষকে অবকাশ দেন তবে ছেড়ে দেন না। ছেড়ে তো দিবেন না, কারণ ছেড়ে দিলে তো তাহলে কোরআনের এই যে আখিরাতের যে বিচার ব্যবস্থার কথা বলা হলো, আখিরাতে যে প্রত্যেকটা আমলের হিসাব নেওয়ার কথা বলা হবে সেটা কোথায় যাবে? অতএব আল্লাহ তাআলা বান্দাকে ছেড়ে দেন না। দুনিয়াতেও অনেক সময় ধরেন, আর তার আসল পাকড়াও কোথায়? আখিরাতে। কারণ প্রত্যেকটা আমল আল্লাহর কাছে সংরক্ষিত আছে এবং তিনি প্রত্যেকটা আমলকে তার সামনে এবং যখন বিচার বসাবেন সবার সামনে তিনি হাজির করবেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি বিন্দু পরিমাণ, অ্যাটম পরিমাণ, অণু পরিমাণ কোনো ভালো কাজ করবে সেটা সে দেখবে। কোন দিন দেখবে? আখিরাতে। আখিরাতে যেদিন বিচার বসানো হবে। এবং যে ব্যক্তি কোনো বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে তাও সেদিন দেখবে। অতএব কি হবে আমাদের সেদিন? যেদিন সেই ব্যক্তিগুলো যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, পাপ করেছে গোপনে কিংবা প্রকাশ্যে, তার সব আমল নামা সবার সামনে পেশ করে দেওয়া হবে। কোনো ব্যক্তির আমল নামা পৃথিবীতেও আল্লাহ প্রকাশ করে দেন, তখন অপমান গঞ্জনার আর কোনো শেষ থাকে না। তবে সবার আমল নামা কমনলি কোথায় পেশ করা হবে? আখিরাতে। আখিরাতে। ফলে আল্লাহ তাআলা দুনিয়াতে সাথে সাথে ধরেন না, আখিরাতে যখন ধরবেন তখন কি অবস্থা হবে সেটাও আল্লাহ তাআলা কোরআনে চিত্রিত করে দিয়েছেন। যেমন তখন ওই ব্যক্তি বলতে থাকবে, ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, হায় আমার কি হলো যদি আমি আমার আগের জীবনে আমি যদি কিছু ভালো কিছু করতাম। এটা হলো সূরা আল ফাজরের 24 নম্বর আয়াত। সূরা আল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন ব্যক্তির আফসোসটা কীরকম হবে। বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হে আমার রব, যদি আমাকে আরেকটা অল্প সময়ের জন্য অবকাশ দিতেন, আরেকটু সময় একটু সুযোগ দিয়ে দিতেন, ফাআসাদ্দাক, তাহলে আমি কিছু সাদাকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি পুণ্যবানদের অন্তর্ভুক্ত হতাম। তার মানে এই লোকে আসলে পুণ্যবান ছিল না, পুণ্যবান ছিল না। যেহেতু সে পাপী ব্যক্তি ছিল, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ছিল, ফলে আখিরাতে তার আফসোসের কথাটা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন যে সে চাইবে যে আল্লাহ আমাকে আরেকটু অবকাশ দাও, তাহলে আমি দান খয়রাত সাদাকা এবং আরও ভালো ভালো কাজ করব এবং ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আল মুমিনুনের 99 নম্বর এবং 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আফসোসটাকে আবার তুলে ধরেছেন। যারা কিয়ামতের দিন বলবে, রব্বির জিউন, হে রব, আমার প্রিয় রব, আমাকে একটু দুনিয়ায় একটু ফেরত পাঠান, দুনিয়ায় একটু ফেরত পাঠান, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকত, যে আমলটা আমি তরক করে ফেলেছিলাম, ভালো ভালো আমল, ভালো ভালো স্কোপ, সুযোগ ছিল, আমি করি নাই, লাআল্লি আমালু সালিহা, আশা করি আমি সেই ভালো কাজগুলো এখন করব। কিন্তু এই সুযোগটা কি আর আসবে? আজ পর্যন্ত কি আপনারা কেউ দেখেছেন আখিরাত থেকে কোনো ব্যক্তি পৃথিবীতে প্রত্যাবর্তন করেছে নাকি করবে? এটা কেউ আর করবে না, এটা কেউ আর করবে না। একটাই আপনার ডেডলাইন, একটাই গেটওয়ে, যাবেন আর কোনো দিন ফেরত আসার কোনো সুযোগ হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি,
একটু স্মরণ করতে হবে আমাদেরকে। তাহলে আমরা জীবনটাকে কিভাবে গড়ে তুলব, কিভাবে পাপ মুক্তি আমাদের হতে পারে, সেটা নিয়ে আমরা আরেক দিন আরও কিছু আলোচনা করব। আমি এই পাপের কারণে আর দু একটা ভয়াবহ বিপদের কথা শুধু উল্লেখ করছি। পাপ মানুষকে আরও বেশি পাপী করে তোলে এবং তাকে কুফরের দিকে নিয়ে যায়, তাকে নেফাকের দিকে নিয়ে যায়, তাকে শিরকের দিকে নিয়ে যায়। এমনকি পাপী ব্যক্তিরা পাপ করতে করতে প্রকাশ্যে পাপের প্রতি তারা আগ্রহী হয়ে ওঠে। আজকের বিভিন্ন ফ্যাশন শোগুলো আপনি দেখেন, প্রকাশ্যে হচ্ছে না, প্রচার মাধ্যমে এগুলো নিয়ে আসছে না, মেয়েদেরকে উলঙ্গভাবে উপস্থাপন করা হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যদি এই ধরনের কোনো কিছু কোনো মুসলিম সমাজে বা মুসলিম কোনো জায়গায় হয়ে থাকে, এটার চাইতে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না। কারণ মুসলিম মেয়েরা তারা হিজাবের মধ্যে থাকবে, এটাই হচ্ছে সাধারণত নিয়ম। ইমাম ইবনুল কাইয়িমের একটা কথা কোট করে আমি আলোচনা এখানে শেষ করব। ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, তিনি কয়েকটা ঘটনা উল্লেখ করেছেন। এক ব্যক্তি তার মৃত্যু যখন উপস্থিত হলো, অর্থাৎ মৃত্যু শয্যা শায়িত, তাকে বলা হলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কারণ মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেওয়া। উত্তম হচ্ছে তুমি বলো না বলে আমরা পড়তে থাকি, তাহলে আমাদের শুনে সেও বলবে। কিন্তু তখন সে কি করলো, তিনি বললেন ফাজা আলা ইয়াহদি বিল গানা, সে গান গাইতে শুরু করলো। যে সারাদিন গান শুনতো সে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বলেন তো, তাই না? আচ্ছা, তারপর আরেকজনকে বলা হলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে বলল তুমি যা বলছো তা আমি অস্বীকার করি। তুমি যা বলছো, দেখেন মানে আরো ভয়াবহ অবস্থা। কোথায় সে বলবে, বলছে তুমি যা বলছো তা আমি অস্বীকার করি। এরপর মারা গেল। তৃতীয় ব্যক্তিকে বলা হলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাকালা কুল্লামা আরাদতু আন আকুলাহা ফালিসানি ইউমসিকু আনহা। তাকে বলা হলো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে তখন বলছে আমি চেষ্টা করছি, আমার জিহ্বা দিয়ে বলতে পারছি না, আমার জিহ্বা অস্বীকার করছে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারছি না, সব কথা বলতে পারছি, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারছি না। এ হলো তৃতীয় ব্যক্তি। চতুর্থ ব্যক্তি, তিনি একজন ব্যবসায়ী। বলা হলো ওয়াকিল আলী আহাদিত তুজ্জার ইনদাল মাউত, ব্যবসায়ী মৃত্যুসজ্জায়, তাকে বলা হলো কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। قال هذه القطعة رخيصة وهذا المشتري جيد। সে ব্যবসায়িক যে কথাগুলো ওগুলি সে বলছে, এই কাপড়টা খুবই সস্তা, এটা নিতে পারেন, আর ওই ক্রেতা খুব ভালো, ওই ক্রেতা খুব খারাপ, সে এগুলো ছাড়া। তাকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, সে কথাগুলো বলছে। আর আরেকজন ব্যক্তি যে ওজনে কম দিত, তাকে বলা হলো মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে বলল সে সেটা বলতে পারছে না, কারণ তার ওই যে ওজনে কম দিত সেটাই এখন তার জিহ্বার চাইতে ভারী হয়ে গেছে। বলছে আমি যে ওজনে কম দিতাম সেটাই এখন জিহ্বার চাইতে ভারী, সেই ভারীত্বের কারণে জিহ্বার কাজ করছে না। ইমাম ইবনুল কাইয়িম এটা বলেছেন। প্রিয় ভাইয়েরা, এভাবে আসলে পাপ আপনাকে আমাকে স্থবির করে দিবে। পাপ কিন্তু কাউকে ছাড়বে না। আমাদের বাংলায় বলা হয় পাপ বাপকেও ছাড়ে না, আসলে কাউকে ছাড়ে না, পাপ কাউকেই ছাড়ে না। অতএব আসুন আমরা পাপমুক্ত জীবনযাপন করি। পাপ আমাদের শত্রু, কারণ পাপের প্রেরণা আসে শয়তান থেকে, পাপের প্রেরণা আসে শয়তান থেকে। আল্লাহ তাআলা বলছেন সে হচ্ছে মানব জাতির আদু ও মুবিন, প্রকাশ্য শত্রু। আর পুণ্যের প্রেরণা আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। পুণ্যের প্রেরণা আসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, পুণ্যের প্রেরণা আসে মহামানুষের কাছ থেকে, সাহাবাই কেরামের কাছ থেকে, দিনদার লোকদের কাছ থেকে, মুত্তাকি লোকদের কাছ থেকে, ইমানদারদের কাছ থেকে পুণ্যের প্রেরণা আসে। ভালো মানুষদের দেখে আমাদের ভালো হয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু খারাপ মানুষদের দেখে আমাদের লোকজন খারাপ হয়ে যায়। আমাদেরকে মনে হয়, যেটা বললাম, মানসিক পরিবর্তন এটা খুব স্ট্রংলি সাধন করতে হবে, অন্যথায় ভালো হওয়ার কোনো সুযোগ আর থাকবে না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, পাপ থেকে রক্ষা করুন, পুণ্যের পথে চলার তৌফিক দান করুন, ঈমান এবং তাকওয়ার পথে চলার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।